আর আমার নামে মামলা করব কেডা? আমি মামলা করছি। দাঁড়ান স্যার, জামাল ভাইয়ের কোনো দোষ নাই, সব দোষ আমার বান্ধবী। আপনি কে? আইনের কাজে বাধা দেওয়ার শাস্তি আপনি জানেন? এটা কি জামালের বাড়ি? হ্যাঁ, জামালের বাড়ি। জামালকে ডাকুন, ওর নামে ওয়ারেন্ট আছে, ওকে অ্যারেস্ট করতে এসেছি আমরা। হায় হায়, জামাল আবার কি করলো? এই জামাল, জামাল শিগগিরই বাজার, থানা থেকে লোক আইছে, তোরে বলে ধরে নিয়ে যাইবো। কি হইছে মা? চিল্লাও কেন? স্যার আপনারা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জামাল সাহেব, আপনাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে, আপনার নামে মামলা করা হয়েছে। কি 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 কইতাছেন? আমার নামে মামলা হইব মানে? আমি তো কোনো অন্যায় করি নাই, আর আমার নামে মামলা করব কেডা? আমি মামলা করছি। কি কইতাছো? তুমি আমার নামে কেন মামলা করছো? আমি তো কোনো অন্যায় করি নাই। ওগো, তুমি আমার নামে মামলা করছো কেন? কেন, আপনি কি ভুলে গেছেন আপনি কি করেছেন? আপনি প্রতিনিয়ত আপনার স্ত্রীকে নির্যাতন করতেন, ওর গায়ে হাত তুলছেন, ওকে লাঞ্ছিত করতেন। এই কারণে সে থানায় গিয়ে আপনার এগেইনস্টে মামলা করেছে। এখন কথা না বাড়িয়ে আমাদের সঙ্গে থানায় চলুন। কি কি কইতাছেন স্যার? আমি আমার বউরে কেন নির্যাতন করুম? আমি কোনো নির্যাতন করি নাই। আমি তো জীবনে কোনোদিনও আমার বউর একটা ফুলের টাকা পর্যন্ত দেয় নাই। ও বউ, স্যার এইসব কি কইতাছে? তুমি তা করে কও, আমি তোমার জীবনে কোনোদিনও কোনো কষ্ট দেই নাই, কোনো জোরে কথা কই নাই। তুমি মিথ্যা মামলা দিছো। স্যার করে কও আমি কোনো অন্যায় করি নাই। কও না কে? চুপ থাকো, আর একটা বাজে কথা কইবো না। অনেক নাটক করছো তুমি। তুমি তো আমার 2 দিন আগেও মারছো। আমার শরীরের মধ্যে এখন পর্যন্ত ব্যথা হয়ে আছে। স্যার, দয়া করে ওরে আপনারা নিয়ে যান। ও মা, তুমি তোমার বৌমার একটু বোঝাও না। ও বৌমা, আমার পোলা যদি তোমার কোনোদিন কিছু কয়ে থাকে, তুমি আমারে কও, আমি আমার পোলার শাস্তি দেব। কেন আমার পোলার নামে পুলিশের কাছে মামলা করছো কত দেই? এই চুপ থাকেন তো, আপনি সুন্দর নাটক করতে জানেন। আপনার ছেলে যেমন নাটক করে আপনিও তেমন নাটক করেন। আপনার ছেলে যখন আমার গায়ে হাত তুলে কই, তখন তো আপনাকে খুঁজে পাই না। এই তো কয়েকদিন আগেও আমার গায়ে হাত তুলছে, আমাকে এমন মার দিয়েছে, আমার শরীরে এখন পর্যন্ত ব্যথা হয়ে আছে। স্যার, দয়া করে স্যার ওরে আপনারা এখান থেকে নিয়ে যান। আরে তুমি মিথ্যা কেন কইতাছো? আমি কোনোদিনও তোমার বাড়িতে স্যার বিশ্বাস করেন, আল্লাহর দোহাই লাগে, আল্লাহর কসম করে কইতাছি, আমি জীবনে কোনদিন আমার বউর গায়ে হাত দিই নাই। দেখুন, আমাদের হাতে এত সময় নেই। অফিসার, অ্যারেস্ট করুন। জি স্যার। বোমা, বোমা, যেখানে গেলে আমার পোলার জীবনটা নষ্ট হয়ে যাবে। মা, আমার পোলার নিয়ে যান না। আমার পোলার তুমি কোন কে? করে নাই। দাঁড়ান স্যার, জামাল ভাইয়ের কোনো দোষ নাই, সব দোষ আমার বান্ধবী। আপনি কে? আইনের কাজে বাধা দেওয়ার শাস্তি আপনি জানেন? জি স্যার, আমি সবই জানি। আর আমি এইটাও জানি, একজন নিরপরাধ ব্যক্তিকে শাস্তি দিলে আল্লাহর আরশ উদ্দে কেঁপে ওঠে। জুই, তুই এগুলো কি বলতেছিস? পাগল হয়ে গেছিস? আবল তাবল কথা বলতেছিস কেন? হ্যাঁ, দেখতা না আমি যা বলতেছি সব সত্য কথাই বলতেছি। আর তুই নিরপরাধ ব্যক্তিকে কেন অপরাধের শাস্তি দিবি বল? দেখুন ম্যাডাম, আপনার কাছে কোনো প্রমাণ আছে? আপনার কাছে যদি কোনো প্রমাণ না থাকে তাহলে কিন্তু আপনি ফেঁসে যাবেন। স্যার, আমি সব বুঝে শুনেই বলতেছি, আর আমার কাছে যথেষ্ট পরিমাণ প্রমাণ আছে, আপনি নিজের চোখে দেখুন। কিরে তানহা, তোর আজকে অনেক খুশি খুশি লাগতেছে, কারণ কি? আজকে আমি মহা খুশি। তার মানে তুই কি কইতে চাইতেছিস? আমি আন্টি হব? ধুর, আন্টি এসব কিছুই না। আমি না জামালের নামে মিথ্যা মামলা করছি, আর আজকে বিকালে পুলিশ এসে ওরে ধরে নিয়ে যাইব। এই, তুই এগুলো কি কইতেছিস? জামাল ভাইয়ের নামে কেন মামলা করবি তুই? জামাল ভাই না ভালো মানুষ। আমি তোর সাথে কেন মজা করবো ক? তুই তো আমার প্রাণপ্রিয় বান্ধবী, তোর সাথে তো সবসময় আমি সব কথাই বলি। আর এই কথাটা কেন তোর কাছ থেকে লুকাবো? আমি তোকে সত্যি কথা বলতেছি। ওর না আমার ভাল লাগে না, ওর সাথে সংসার করতে ইচ্ছা করে না। ও কেমন যেন খ্যাত খ্যাত টাইপের, মানে একটা স্মার্টনেস যে একটা মানুষের মধ্যে থাকে না, ওর মধ্যে ওইটা নাই। মানুষের মধ্যে না ওর নাম বের হইতে পারি না, আমার বিরক্ত লাগে। শোন, তুই জামাল ভাইয়ের সাথে যখন সংসারই করবি না, তাহলে ওরা বিয়ে করছিলি কেন? তুই যেভাবে ওর সাপোর্ট নিয়ে কথা বলতেছিস, মনে হচ্ছে ওর জন্য তোর খুব দরদ। শোন, তুই ঠিকই কইছিস, ও খুব ভালো একটা মানুষ, আর আমারও অনেক ভালোবাসে, আমার সাথেও সারা জীবন থাকতে চায়। কিন্তু ওরে না আমার ভাল লাগে না, খ্যাত একটা। এই শোন, একটা মানুষ এত ভালোবাসে কি করে রে? আর আমি ওরে ভালোবাসি না, আমি অন্য কাউরে ভালোবাসি। আমি তার সাথে সারা জীবন থাকতে চাই। আর ওর যদি আমি কখনো বলি না তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও, ও তো ডিভোর্স দিবেই না, উল্টা কান্নাকাটি করে আমার পা ধরে বসে থাকবে। এই জন্যই তো ইচ্ছা করে মিথ্যা মামলা দিচ্ছি, যেন পুলিশ নিয়ে যায়, তারপর আমি আমার প্রেমিকের কাছে চলে যাব। এই শোন, এই কথাগুলোর জন্য কেউ না জানে। না না বান্ধবী, কেউ জানবে না। ওকে, আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে।
জুই, তুই না আমার বান্ধবী, আর তুই আমার বান্ধবী হয়ে আমার সাথে বেইমানি করলি? হ্যাঁ, আমি যা করতেছি না সব সত্য কাজটাই করতেছি, আর খুব ভালো একটা কাজ করতেছি। তুই জামাল ভাইয়ের মতো ভালো একটা ব্যক্তিকে এভাবে মিথ্যা অপবাদ দিয়ে তাকে শাস্তি দিবি, এটা তো হতে পারে না বল। তার থেকে বড় কথা, তুই তোর পরকীয়া প্রেমিকের সাথে সুখী সংসার করবি বলে জামাল ভাইয়ের মতো ভালো ব্যক্তিকে তুই ফাঁসাই দিলি। ধন্যবাদ আপনাকে। আপনি সময় মতো না আসলে একজন নিরাপদ লোক ফেসে যেত। এই নিন ফোন। মিসেস তানা, এখন আপনি কি করবেন? এখন আপনি কি বলবেন? আপনি আপনার স্বামীর নামে মিথ্যা মামলা দিয়েছেন। এখন আপনি থানায় চলুন, পুলিশ বাদী হয়ে আপনার এগেইনস্টে মামলা করবে। স্যার, স্যার আমি ভুল করছি স্যার, আমার এবারের মতো মাফ করে দেন স্যার। এই নিয়ে চলুন ওকে। তুমি আমাকে মাফ করে দাও, আমি আর কখনো এমন করব না, আমি ভুল করছি। এই চলুন, আর ঢং করতে হবে না, অনেক ঢং করেছেন। নিজের স্বামীর নামে মামলা করেছেন, মিথ্যা মামলা। চলুন, উঠুন, যান। সরি মিস্টার জামাল, আসলে মামলাটা আমাদের যাচাই বাছাই করে আপনাকে অ্যারেস্ট করতে আসা উচিত ছিল। দেখুন, আপনার যদি আপনার স্ত্রীর জন্য কিছু করতে চান তাহলে আপনি থানায় আসতে পারেন। জি স্যার। জামাল ভাই, আমরা না সব সময় ভুল মানুষকে ভালোবাসি, ভুল মানুষকেই বিশ্বাস করি। ওই যে কথায় আছে না, যে আমি যাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসে না, আবার সেও যাকে ভালোবাসে সেও তাকে ভালোবাসে না। আসি তাহলে, ভালো থাকবে। মা, আমি তো কোনোদিনও তারে কষ্ট দিই নাই, আমি আগলায় রাখছিলাম। আজকে কিনা আমার এই সুখের সংসারে দুঃখের আগুন জ্বালায় দিয়ে গেল মা।